এই যে শক্তিশালী আকর্ষণ বলকে ঠিক আছে কাজে লাগাতে পারি বা এই শক্তিটা যদি আমরা পেতে পারি, কিভাবে পেতে পারি, তার একটা প্রসেস হচ্ছে নিউক্লিয় বিভাজন। যদি আমরা কোনো না কোনো ভাবে এই যে নিউক্লিয়াস আছে, পরমাণুর নিউক্লিয়াস, এটাকে আনব্যালেন্সড করতে পারি। তার মানে কি, আনব্যালেন্স করলে এটাকে আমরা ভাগ করতে পারি, বোঝা গেল? সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো এর জন্য কি করা হয়, যে কোনো একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস নেওয়া হয়, যে কোনো একটা ভারী পরমাণু, আমরা ধরতে পারি ইউরেনিয়াম 235 ইউরেনিয়ামের 235 ভর সংখ্যা। তো এরকম একটা আমরা জেনারেলি পরমাণুর নিউক্লিয়াস নিয়ে নিই। পরমাণুর নিউক্লিয়াসে যদি একটা নিউট্রন, আমরা ধীর গতি সম্পন্ন একটা নিউট্রনকে যদি ওখানে পাঠাই, তাহলে সে ওই নিউক্লিয়াসের সঙ্গে গিয়ে ধাক্কা খেয়ে বা যুক্ত হয়ে কি করে, ওই নিউক্লিয়াসটাকে আনব্যালেন্সড করে দেয়। আনব্যালেন্স করে দেওয়ার ফলে এই যে বড় নিউক্লিয়াসটা ছিল ইউরেনিয়াম 235 এর, যদি আমরা ধরে দিই U235, এটা বড় নিউক্লিয়াসের, তো এটা দুটো ছোট নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। এবার দেখো, এই যে বন্ধন শক্তি ছিল, এই বন্ধন শক্তি তো প্রচুর পরিমাণ, প্রচুর শক্তিশালী বন্ধন শক্তি, ঠিক আছে, প্রচুর শক্তিশালী বন্ধন শক্তি, এবং সেটাকে একটা নিউট্রন দিয়ে যখন আমরা ভাগ করছি, তখন দুটো নিউক্লিয়াসে, ছোট নিউক্লিয়াসে বিভক্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে এখানে প্রচুর পরিমাণে শক্তির উদ্ভব হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি জেনারেট হচ্ছে। এবং সেই শক্তি কিভাবে আসছে, সেটাও আমরা আলোচনা করব। তার আগে দেখো, এই যে দুটো নিউক্লিয়াস আমরা পেলাম, ছোট নিউক্লিয়াস, প্রথমে 235 ছিল, বেরিয়াম আর ক্রিপ্টন আমরা পেলাম দুটো। এবার এদের থেকে আবার তিনটে, মানে এই যে নিউক্লিয়াসটা ভাঙা হলো, নিউক্লিয়াসটা ভেঙে গেল, মানে বিভাজিত হয়ে গেল। বিভাজিত হওয়ার ফলে শুধুমাত্র দুটো ছোট নিউক্লিয়াস তৈরি হয় না, তার সঙ্গে আরো বাই প্রোডাক্ট হিসাবে কিছু নিউট্রনও আমরা পাই, ঠিক আছে। এই নিউট্রনগুলো আবার পাচ্ছি। তাহলে এই নিউট্রনগুলো আবার এই যে বাই প্রোডাক্ট তৈরি হলো, যে ছোট দুটো নিউক্লিয়াস তৈরি হলো, তাদেরকে আবার ভাঙে, এবং তাদেরকে আবার ভাঙার পর আবার বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হয়, নিউট্রন তৈরি হয়। সেই নিউট্রনকে আবার যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে ভাঙে, এবং এইভাবে এই চেইন রিয়াকশন চলতে থাকে। এবং এর ফলে প্রত্যেকটা বিভাজন, নিউক্লিয় বিভাজনের জন্য আমরা প্রচুর পরিমাণে শক্তি পাই। এবং সেই জন্যই অ্যাটম বোমা বা পারমাণবিক বোমায় এই কনসেপ্টের উপর তৈরি হয়, এবং পারমাণবিক বোমা খুবই ধ্বংসাত্মক হয়, কারণ এই চেইন রিয়াকশন চলতে থাকে, ঠিক আছে। এবার দেখো, যে কোনো একটা নিউট্রনকে আমি ধরো ইউরেনিয়াম 235-এ পাঠাচ্ছি, তখন এর কি করছে, এখানে তো 235 ছিল, মানে 235 এর ভর সংখ্যা, এখানে যখন